আমার প্রশ্ন হলো, আমি প্রায় 5 বছর ধরেই রাজশাহী ইউনিভার্সিটিতে আছি, প্রায় 5.5 বছর। তো এই 5 বছরে আমি ছাত্র রাজনীতির ইতিহাস ভালো দেখি নাই, ঠিক আছে। এখন আমার প্রশ্ন হলো যে ছাত্র মানে যারা শিবির সমর্থিত এবং ছাত্র দল বা অন্য যারা রাজনৈতিক দলের সমর্থন আছে, তাদের প্রশ্ন করতে চাই, আপনারা যে ছাত্রদের এজেন্ডা বাস্তবায়ন করবেন নাকি রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করবেন, এই নিশ্চয়তা আমরা কিভাবে পাবো? আমরা একজন সাধারণ ছাত্র হিসেবে এই নিশ্চয়তা কিভাবে পাবো যেখানে রাজনৈতিক এটা রাকসু সম্পূর্ণই অরাজনৈতিক একটা সংগঠন, তো সেইখানে আপনারা রাজনৈতিক দল সমর্থন করতেছেন, তো সেখানে আমরা কিভাবে নিশ্চয়তা পাবো? এরপর আমরা ইতিহাস খুব একটা ভালো পাই না 5 বছরে। আপনার প্রশ্নটা মনে হয় ক্লিয়ার, রাইট? আমাদের আমরা কিভাবে এই নিশ্চয়তা পাবো সাধারণ ছাত্রীরা? একজন ভোটার তারেক তিনি প্রশ্ন করেছেন ছাত্র শিবির এবং ছাত্র দলের 2 প্রার্থীর কাছে। আমরা প্রথম উত্তরটা যাব সালমান সাব্বির, সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী। দেখেন, আমি এই প্রশ্নের উত্তরটি এভাবে দিতে চাই এবং বরাবরই একই কথা বলি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এরিয়ার মধ্যে আমাদের যদি কোনো পরিচয় থাকে, সেটি সর্বপ্রথম হচ্ছে, আমি আমার ক্ষেত্রে বলি, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের একজন শিক্ষার্থী। এটি হচ্ছে আমার রাজশাহী বিশ্ববিদ্যালয় এরিয়ার মধ্যে আমার প্রথম পরিচয়। সেকেন্ড যদি আমার পরিচয় হয় তাহলে আমি কোনো ক্লাবে কাজ করি কিনা, সেই জায়গা থেকে আমি বর্তমানে যুক্তরাষ্ট্রের একটা হিউম্যান রাইটস অর্গানাইজেশন সোচ্চারের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট। আমি রেড ক্রিসেন্ট সোসাইটিতে কাজ করেছি, আমি ব্রাইটার সোসাইটি অফ বাংলাদেশে কাজ করেছি, আমি উইজডম ডিবেটিং ক্লাবে কাজ করেছি। থার্ড যদি আমার পরিচয় হয়, সেই ক্ষেত্রে আমি বলি যে আমার কোনো আইডিওলজি বা মতাদর্শ আছে কিনা। সেই জায়গা থেকে আমি ছাত্র শিবিরকে বেছে নিয়েছি। কেউ ছাত্র দল করে, কেউ বাম রাজনীতি করে, আর কেউ হচ্ছে কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না। তো আমরা যদি রাকসুতে বিজয়ী হই তাহলে আসলে আমরা আমাদের কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করবো কিনা, ভাইয়ের কোশ্চেন ছিল এইটা। আপনি দেখেন, রাকসু একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম এবং এটাকে বলা হয় সামাজিক ও সাংস্কৃতিক প্ল্যাটফর্ম। এবং রাকসুতে যে আমি এজিএস পদে যদি বিজয়ী হই, আমার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আমাকে এখানে বিজয়ী করবে না। আমাকে এখানে বিজয়ী হতে হলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 30,000 শিক্ষার্থীদের ম্যান্ডেট এবং তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হতে হবে। সেই জায়গা থেকে আমি যদি বিজয়ী হই, অবশ্যই আমি দায়বদ্ধ থাকবো আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে। আমার জবাবদিহিতা নিবে আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমি যদি কোনো অন্যায় বা কোনো প্রতিশ্রুতি দেওয়ার পরে সেটি ভঙ্গ করি, অবশ্যই শিক্ষার্থীদের সেই স্পেসটুকু থাকবে আমাকে প্রশ্নবিদ্ধ করার। সুতরাং এই জায়গাতে আসলে বিষয়টা এরকম না যে আমরা এখানে বিজয় হওয়ার পরে আমাদের অন্য যে সংগঠনের সাথে রয়েছি সেই সংগঠনে হচ্ছে পারপাস আমরা সার্ভ করব। এবং একই সাথে আরেকটা জিনিস বলতে চাই যে দেখেন, এখানে আমরা যারাই হচ্ছে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, তাদের বিগত 1 বছরে যদি আমরা কার্যক্রম দেখি, আপনারা কি এমন কোনো কার্যক্রম দেখেছেন যে এটা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাইরে যে কাজ করেছে? আমরা সব সময় চেষ্টা করি শিক্ষার্থীদের পাস বুঝে কাজ করার, শিক্ষার্থীদের প্রত্যেকটি যৌক্তিক অধিকার এবং দাবিতে আমরা সোচ্চার ছিলাম। এবং আপনাদের প্রশ্ন আসতে পারে যে দেখেন, বিগত 15 থেকে 16 বছরে ফ্যাসিবাদী সরকার আমাদের বিশ্ববিদ্যালয়ে আসলে কোনো কার্যক্রম পরিচালনা করার সুযোগ দেয়নি। সেই জায়গা থেকে আসলেই ছাত্র শিবির শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারে কিনা সেই সুযোগটা আমরা হচ্ছে পাইনি। তো আমাদের বিগত 1 বছরের যদি কার্যক্রম দেখেন, আমরা আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই জায়গা থেকে বলতে চাই, অতীতে যেমন আমরা শিক্ষার্থীদের পাশে ছিলাম, বর্তমানেও শিক্ষার্থীদের পাশে আছি এবং ভবিষ্যতে আপনারা যদি আমাদেরকে বিজয়ী নাও করেন তাও আমরা শিক্ষার্থীদের পাশে থেকে কাজ চালিয়ে যাবো ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ সাব্বির। একই প্রশ্নে কি উত্তর দিবেন এশা? রাজনৈতিক মতাদর্শ, আমার মনে হয় এখানে যারা আছে সকলেরই নির্দিষ্ট কোনো মতাদর্শে তারা বিশ্বাসী। কেউ সরাসরি রাজনীতিতে যুক্ত হয়, কেউ সরাসরি রাজনীতিতে যুক্ত হয় না। 15 বছর আমরা যে ফ্যাসিস্ট শাসন আমল দেখেছি, সেখানে যেগুলো আমরা দেখেছি তার বিপক্ষেই কিন্তু আমাদের একটা একাত্মবদ্ধ অবস্থান থেকে কিন্তু আমরা এই আজকের জায়গায় এসেছি। এবং সেখানে আমরা কিন্তু চেয়েছিলাম রাজনৈতিক একটা পরিবর্তন, এবং সেই রাজনৈতিক পরিবর্তনটা আমার মনে হয় দূর থেকে সমালোচনা করার থেকে আমি যদি সেই রাজনৈতিক যে মতাদর্শে বিশ্বাসী সেখান থেকে যদি আমি সেই পরিবর্তনটা আনার চেষ্টা করতে পারি, আমার মনে হয় সেটা আরো বেশি ফলপ্রসূ হবে। যার কারণে কিন্তু আমি হয়তো আমি একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত। এবার ছাত্রদল সমর্থিত যে প্যানেল, সেখানে তারা কিন্তু অনেকে আছে যারা রাজনৈতিক দলের কোনো পোস্টের নেতা না, তারা এই মতাদর্শে বিশ্বাসী, তারা এই প্যানেল থেকে কাজ করছে। এবং আমরা যারা এক একটা সেক্টরে যারা পদবিতে প্রতিদ্বন্দ্বিতা করছি, তারা সেই সকল সেক্টরে তাদের নিজেদের কৃতিত্বের জায়গাটা কিন্তু রেখেছে এবং তারপরে তাদের সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে তারা কিভাবে কাজ করতে পারে সেখানে এসেছে। আমি 15 বছর দেখেছি, আমি যখন গণরুমে উঠেছি আমার ব্যাচমেটই সরাসরি রুমে
জমে উঠেছে, তখন সেই জায়গায় আমার নিজের কিভাবে হীনমন্যতায় ভুক্ত হয়েছে সেটা কিন্তু আমি নিজেও জানি। এবং আমি যদি এসে রাজনৈতিক পরিবর্তন করতে এসে যদি আমি সেই কাজটাই করি, আমার নিজের কাছেই তো আমার কোনো জবাবদিহিতা থাকবে না। এবং আমার মনে হয় এই আমরা তো রাজনৈতিক পটও যে পরিবর্তন, তারপরে আমি যতদিন ক্যাম্পাসে আছি আমি আগেও যেভাবে ছিলাম এখনও সেভাবে আছি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে আছি। এছাড়া আমি বাইরে যেভাবে নিজের নন পলিটিক্যাল কাজকর্মগুলো করছি সেখানেও আমার কোনো পলিটিক্যাল ছাপ কেউ কখনো বলতে পারবে না যে আমি পলিটিক্যাল ছাপ দেখিয়ে সেই জায়গা থেকে বেরিয়ে আসছি। এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম প্লাস এটা কিন্তু সামাজিক এবং সাংস্কৃতিক একটা প্ল্যাটফর্ম। আমাদের যেই রাকসুটা, সেখানে আমাদের যে মৌলিক সমস্যাগুলো রয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ে, সেটা কিন্তু অনেকগুলো সমস্যা। সেগুলো আপনারা যে সমস্যা ফেস করেন একজন শিক্ষার্থী হিসেবে আমি সেম সমস্যা ফেস করি। আমাদের শিক্ষা গবেষণার সমস্যা, একাডেমিক এক্সিলেন্সি, আমাদের আবাসন, খাদ্য, পানি, আমাদের পার্ট টাইম জব, আমাদের যে রাস্তা, সব কিছু নিয়ে নিরাপত্তা, সব কিছুর সমস্যা কিন্তু আমি নিজে ফেস করি। এখন আমি এই 1 বছরের মধ্যে ক্যাম্পাসের এতগুলো সমস্যা সমাধান করব নাকি দলীয় স্বার্থ সিদ্ধির দিকে যাব? আবার যদি আমি আমার দলের দিকে যাই, আমরা কিছুদিন আগে কিন্তু প্রথম বর্ষের ভোটাধিকার নিয়ে একটা লড়াই করেছিলাম। সেখানে কি প্রথম বর্ষের সবাই কি ছাত্র দলকে ভোট দেবে? সবাই কি ছাত্রদল সমর্থিত? যদি আমরা আমাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য সেটা করতাম তাহলে নিশ্চয়ই আমরা শুধুমাত্র তাদের জন্য সেই এত আলোচনা সমালোচনার মধ্যে আসতাম না। এবং আমি মনে করি এখানে যারা নির্বাচিত হবে প্রত্যক্ষ সকল ছাত্রদের ভোটের মাধ্যমে ছাত্ররা তাকে ভরসা করতে পারবে এবং সেজন্য হবে। সেখানে প্রতি বছর যখন রাকসু হবে আমরা এখন থেকে চিন্তা করছি, আশা করছি আমরা যদি তাদের ম্যান্ডেট নিয়ে না কাজ করতে পারি পরবর্তী বছরে তাদের জবাবদিহিতার জায়গা আমাদের দিতে হবে। এবং এখানে ছাত্রদের স্বার্থ সিদ্ধি ছাড়া দলীয় স্বার্থ সিদ্ধির কোনো জায়গায় নেই। বিশ্ববিদ্যালয় কোনো দলীয় স্বার্থ সিদ্ধির জায়গা না। বিশ্ববিদ্যালয়তে আমাদের সবসময় ছাত্রদের নিয়ে কাজ করতে হবে। রাকসুটাকে যদি আমরা সফলভাবে চিন্তা করতে চাই, আপনারা যদি ব্যক্তি বিবেচনা করে দেখতে চান, 15 বছরের ফ্যাসিস্টের সাথে যদি আমাদের না গুলিয়ে আমাদের বিবেচনা করে দেখতে চান, আপনারা দেখতে পারবেন যে এখানে আসলে সাধারণ শিক্ষার্থী হিসেবেই সবসময় কাজ করে গিয়েছি এবং এখানে কোনো দলীয় মতাদর্শের ভিত্তিতে কোনো কাজ করে যায়নি।